আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মাকসুদা আক্তার, প্রভাষক ফিন্যান্স বিভাগ, রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজ। তোমরা ফার্স্ট ইয়ার যারা, তাদের সাথে আমাদের আজকে প্রথম ক্লাস হচ্ছে। ক্লাস না বলবো, সংক্ষিপ্ত একটা আলোচনা করব আমরা সাবজেক্টের উপরে বা তোমাদের সিলেবাসের উপরে, বা তোমরা একটি বছর এই বইটাকে নিয়ে কোথায় কতটুকু মনোযোগ দিতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা সবাই যদি সেকেন্ড ইয়ারে যারা আছো তারা যদি ফার্স্ট ইয়ারে সবাইকে বা কাউকে জানিয়ে দিবে, যেহেতু ফার্স্ট ইয়ারের ক্লাস বা ফার্স্ট ইয়ার প্রথম চ্যাপ্টার, প্রথম যে ফার্স্ট ইয়ারে যে প্রথম বইটা আমরা ফলো করি সেটা যেহেতু ক্লাস হয়নি এখনো পর্যন্ত, তাই আমি এটা নিয়েছি। এটা পড়তে হবে তোমাদেরকে। আর প্রথম যারা ফার্স্ট ইয়ার আছো তাদের তো অবশ্যই এটা প্রথমেই এটা পড়তে হবে, যেহেতু তারপরেও তোমরা যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার আছো, নতুন নিয়ম অনুযায়ী তোমরা দুইটা, মানে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাই তোমরা পড়তে পারো, ফলো করবে। যারা ফার্স্ট ইয়ার আছো তারা আমি যে সেকেন্ড ইয়ারের সেকেন্ড পেপারের যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো অবশ্যই দেখবে। এবং যারা সেকেন্ড ইয়ার আছো তোমরাও বলছি, তোমরা ফার্স্ট পেপারের যে ক্লাসগুলো হবে এখন থেকে, সেই ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখবে। যেহেতু তোমাদের ফার্স্ট পেপারটা হচ্ছে কি, ফার্স্ট ইয়ারদের সেকেন্ড ইয়ারদের উভয়কেই বলছি, ফার্স্ট পেপারটা হচ্ছে তোমাদের ম্যাথ বেসিস। সো ম্যাথটা তোমাদের যত প্র্যাকটিস করবে তোমরা ম্যাথে তত ভালো করবে। ম্যাথ ভালো করার এটা হচ্ছে সূত্র। অবশ্যই আমি চাই তোমরা ম্যাথটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস করার মাধ্যমেই তোমাদের খুব ভালো একটা ফলাফল আসবে। আর যারা জানো না, অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করছি, বা তোমরা যারা জানো না তাদেরকে জানানোর জন্য, যারা জানো যে ক্লাসগুলো হচ্ছে, বা যারা তোমাদের সবাইকেই রিকোয়েস্ট করছি ক্লাসগুলো রেগুলার দেখার জন্য। তো আমি আশা করি তোমরা ক্লাসগুলো দেখবে এবং ফিডব্যাক জানাবে আমাকে, ইনবক্সে বা কমেন্টে আমাকে জানাবে। কোথাও বুঝতে অসুবিধা হলে বা কোনো টপিকস যদি আবার রিপিট করতে হয়, যে ম্যাডাম ক্লাসটা আবার রিপিট করলে আমাদের ভালো হবে, তো এগুলো তোমরা জানাবে। তোমরা না জানালে আমরা জানতে পারছি না, আমরা আমাদের মতো করেই পড়াবো। আচ্ছা, তো ফার্স্ট ইয়ার যারা আছো, সেকেন্ড ইয়ার যারা, তারা তো অলরেডি জানো বইটার টপিকস কি, কোন চ্যাপ্টার কতটা গুরুত্বপূর্ণ। যেহেতু নির্দেশনা আছে তোমাদেরকে শর্ট সিলেবাসে পড়াতে হবে, তাই ফার্স্ট ইয়ারদেরকে বলছি তোমাদেরকে আমি শর্ট সিলেবাসেই পড়াবো, বাট যতটুকু পড়াবো ততটুকু খুব ভালোভাবে তোমাদের জানতে হবে, জেনে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের ফার্স্ট পেপারের যে প্রথম অধ্যায় সেটা হচ্ছে কি, অর্থায়নের সূচনা। ফার্স্ট পেপার হচ্ছে কি, অর্থায়নের সূচনা। তো অর্থায়নের সূচনা এটা তোমাদের সবাইকে ভালোভাবে জানতে হবে, কারণ অর্থায়ন সম্পর্কে যদি ভালোভাবে না জানো তাহলে তো আর হবে না। তোমরা যদি ফিন্যান্স পড়ে ফিন্যান্স সম্পর্কে কিছু না বলতে পারো, ফিন্যান্স কাকে বলে, ফিন্যান্সটা কিভাবে, কত সালে ফিন্যান্স একটা সাবজেক্ট হলো, এর কিভাবে আস্তে আস্তে একটা সাবজেক্ট হলো, কিভাবে এর গুরুত্ব বাড়লো বিভিন্ন কর্পোরেট জগতে, তো এইটার জন্য তোমাদেরকে ফিন্যান্স সাবজেক্টটা, অর্থায়নের সূচনা প্রথম যে চ্যাপ্টারটা, এটা তোমাদেরকে একটু পড়তে হবে। আর হচ্ছে দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি, আর্থিক বাজারের আইনগত দিকসমূহ। তো এটাও তোমাদেরকে একটু জানতে হবে, কারণ এই দুইটা চ্যাপ্টার মিলিয়ে তোমাদেরকে 10 মার্কসের একটা অ্যান্সার করতে হয়। তো দুইটা চ্যাপ্টার থেকে যেগুলো ধরো ইম্পর্টেন্ট বা বেসিক, যেগুলো তোমাদের না জানলেই নয়, বেসিক যে কিছু ব্যাপার থাকে প্রত্যেকটা সাবজেক্টেই, তো ফিন্যান্সের বেসিকও আছে এখানে। হ্যাঁ, আর আমি বেসিকগুলোই পড়াবো, ইম্পর্টেন্ট দেখে যেগুলো বেসিক সেগুলোই পড়াবো পুরো বইটা থেকে। তো প্রথম দুইটা চ্যাপ্টার পড়বে, এখান থেকে 10 মার্কসে তোমাদের পরীক্ষায় কমন থাকে, 10 মার্কসের কোশ্চেন আসে প্রথম দুইটা চ্যাপ্টার থেকে। সো আর এখানে ফিন্যান্স সম্পর্কে কিভাবে ফিন্যান্সের গোড়াপত্তন হলো, কিভাবে আসলো আস্তে আস্তে,
সাবজেক্ট হলো একটা, বা এর গুরুত্বটা কিভাবে আস্তে আস্তে চলে আসলো, তো এগুলো সম্পর্কে প্রথম চ্যাপ্টারে বলা আছে। এবং বিভিন্ন দ্বিতীয় চ্যাপ্টারটা হচ্ছে যে বিভিন্ন আইনগত দিক যেগুলো আছে বিজনেসের ক্ষেত্রে, ব্যবসা করতে গেলে যে আইনগত দিক, এগুলো যদি না জানে তাহলে তো তোমরা ফিন্যান্সের স্টুডেন্ট হলে কেউ জব করবে, কেউ বিজনেস করবে, তো ফিন্যান্সের এই চ্যাপ্টার থেকে তোমরা অনেক আইনগত দিকগুলো জানতে পারবে, তোমাদের পরবর্তী জীবনে খুব কাজে লাগবে এগুলো। তো এই দুইটা চ্যাপ্টার আমি প্রথমেই দুইটা চ্যাপ্টারের যেগুলো বেসিক সেগুলো থেকে আমি পড়াবো তোমাদেরকে। আর পরবর্তীতে তোমাদের তৃতীয় চ্যাপ্টার হচ্ছে কি অর্থের সময় মূল্য। এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে থেকে তোমাদের 10 মার্কসের কোশ্চেন আসে, 20 মার্কসের কোশ্চেন অনেক সময় চলে আসে। অর্থের সময় মূল্য এটা খুবই বেসিক একটা অধ্যায়। অর্থের সময় মূল্য ফিন্যান্সের বেসিক মূল হচ্ছে এই অধ্যায়টা। তো এটাও তোমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, আর ম্যাথগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এটা পুরোটা ম্যাথ বেসিস, ম্যাথের একটা চ্যাপ্টার। তো অর্থের সময় মূল্য তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। তারপর হচ্ছে মূলধন ব্যয়, এখান থেকে প্রশ্ন আসবেই, হ্যাঁ এখান থেকে প্রশ্ন আসবেই, এখান থেকেও প্রশ্ন আসবে। মূলধন বাজেটিং ও বিনিয়োগ, তারপর ঝুঁকি ও মুনাফার হার, এখান থেকেও প্রশ্ন আসবে। তাহলে আমাদের এখানে হলো কি 1 2 3 4টা অধ্যায়ের এখানে হলো 2টা প্রশ্ন আসলে, 4টা অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসলে 5টা হয়ে যায়। তোমাদের অ্যান্সার করতে হয় 7টা। আর ওপরের এখান থেকেও তোমরা পেয়ে যাবা। এবং এই 3টা চ্যাপ্টার থেকেও তোমাদের অনেক সময় 2টা প্রশ্ন আসে। প্রত্যেকটা চ্যাপ্টার একটা করে এসেও যে কোনো 3টা থেকে 2টা কোশ্চেন আসবে, এবং অর্থের সময়মূল্য থেকে 2টা আসে। আর এখান থেকে তোমাদের তাইলে এইগুলো পড়লে আমার মনে হয় তোমরা প্রায় খুব ভালোভাবে পড়লে 70 মার্কস উঠানো ফিন্যান্সে, যেহেতু এটা ম্যাথ কোনো ব্যাপারই না, খুব ইজিলি তোমাদের এই 70 মার্কস চলে আসবে ফার্স্ট পেপারে। তোমরা যদি এটা জাস্ট একটু প্র্যাকটিস করো, বারবার ম্যাথগুলো করো, বা বুঝে বুঝে করো, অনেকে মুখস্থ বিদ্যা করে, সেটা না করে বুঝে বুঝে, অবশ্যই তোমাদেরকে বুঝে বুঝে করতে হবে। আর বুঝে বুঝে করলে এটা তোমাদের এর ফল তোমরা অনেক দিন পাবে। আর মুখস্থ করলে এটা সাময়িক হয়তো মার্কসটা বাড়বে, কিন্তু আলটিমেটলি কোনো কিছুই আসলো না। তো আজকে যারা ফার্স্ট ইয়ার, তোমাদের কাছে আমার অনুরোধ বলো, বা তোমাদেরকে আমি উপদেশ দিলাম যে তোমরা এই ফার্স্ট ইয়ারের এই চ্যাপ্টারটা যেহেতু শুরু করেছি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাইকে বলছি, এই ম্যাথগুলো যেহেতু সেকেন্ড ইয়ারদেরকে আমি করিয়ে আসছি অলরেডি, তো ফার্স্ট ইয়ারদের এটা প্রথম, তারপর তোমরা 9 10 কিছুটা হলেও করছো। আমি বলবো যে এই ক্লাসগুলো তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উভয়ই খুব ভালোভাবে এই ক্লাসগুলো করবে, আর ফলো আপ করবে কখন কি পড়াচ্ছি আর কোথায় কোন প্রবলেম আছে। আজকে তাহলে আমি এখানেই আমার সাময়িক আলোচনা শেষ করছি। আগামী ক্লাসে তোমাদেরকে আমি এই ক্লাসগুলো করব। তার আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।